এখন আমরা দেখব কম্পেয়ার টু মেথডের কাজ। কম্পেয়ার টু মেথড কোন কাজে ব্যবহার করব এবং কী জন্য ব্যবহার করব সেটাই দেখার চেষ্টা করব। ইন ডাট দ্য কম্পেয়ার টু মেথড ইজ ইউজ টু কম্পেয়ার টু অবজেক্ট। কম্পেয়ার মেথডটা ব্যবহার করার জন্য অবশ্যই দুইটা অবজেক্টের প্রয়োজন হবে, দুইটা ভেরিয়েবল, যে কোনো ধরনের ভেরিয়েবলের প্রয়োজন হবে। কারণ আমরা কম্পেয়ারটা কার সাথে করব, দুই বা ততোধিক ভ্যালুর সাথেই তো কম্পেয়ার করা যায়। সেক্ষেত্রে মিনিমাম দুইটা ভ্যালু লাগবে কম্পেয়ার মেথডটা ব্যবহার করার জন্য। অফ দ্য সেম টাইপের হতে হবে। যদি আমরা ইন্টিজার ভ্যালুর সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের সেকেন্ড ভ্যালুটা ইন্টিজারই হতে হবে। যদি স্ট্রিং টাইপে কম্পেয়ার করি সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ভ্যালুটা স্ট্রিংয়ে হতে হবে। ডাবল টাইপের কম্পেয়ার করলে সেকেন্ড ভ্যালুটা আমাদের ডাবলই হতে হবে। টিপিক্যালি ফর সর্টিং অর অর্ডারিং পারপাস আমরা কম্পেয়ার মেথডটা ব্যবহার করতে পারি। কম্পেয়ার মেথড আমি বলে রাখি, কম্পেয়ার মেথডটা তিনটা ভ্যালু রিটার্ন করে, -1, +1, 0। কখন -1 রিটার্ন করবে, কখন 0 রিটার্ন করবে, কখন 1 রিটার্ন করবে। এখন দেখেন নেগেটিভ ইন্টিজার যদি আমরা কম্পেয়ার করি, আমি বলছি দুইটা, দেখেন এখানে আমরা যদি 10-এর সাথে 20-এর কম্পেয়ার করি তাহলে দুইটাই ইন্টিজার টাইপের ডাটা টাইপ। সেক্ষেত্রে প্রথম কম্পেয়ারটার মান যদি নেগেটিভ হয়, যেমন আমরা যদি একটা কন্ডিশন দিলাম 10 কি 20 থেকে বড়, একটা কন্ডিশন দিয়ে দিলাম, দেখলো যে না 10 ছোট 20 বড়, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা হবে -1। আর যদি ইকুয়াল থাকে, ইকুয়ালের ক্ষেত্রে কম্পেয়ার রিটার্ন করে 0। আর যদি পজিটিভ হয়, আমাদের যদি কম্পেয়ারের প্রথম ভ্যালুটা বড় হয় এবং সেকেন্ড ভ্যালুটা ছোট হয় সেক্ষেত্রে হবে 1। আচ্ছা, নেগেটিভ কখন হবে, যখন আমাদের প্রথম ভ্যালুটা ছোট হবে এবং সেকেন্ড ভ্যালুটা বড় হবে, সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে নেগেটিভ। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে কম্পেয়ার মেথডের কাজটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি, x এবং y, দুইটাই সেম ভেরিয়েবল। আমি যদি এখন কম্পেয়ার করি এক্সের সাথে, প্রিন্টের মধ্যে আমরা x.compare মেথডটাকে আমরা কল করব, কম্পেয়ার টু মেথডটাকে। এখন দেখেন আমাদের এখানে কিন্তু প্যারামিটার আছে, এখানে প্যারামিটারের মধ্যে আমাদের যার সাথে কম্পেয়ার করবো সেই ভ্যালুটা এখানে পাস করতে হবে। আমি আগেই বলেছি এটা হলো মেথডের মধ্যে অনেক সময় অপশনাল ভ্যালু থাকে, অনেক সময় রিকোয়ার্ড ভ্যালু থাকে, যেটা দিতে হয়। এই মেথডের প্যারামিটারটা হলো রিকোয়ার্ড। সেক্ষেত্রে আমাদের কম্পেয়ারের সেকেন্ড ভ্যালুটা এখানে দিতেই হবে, কারণ কম্পেয়ার মেথড দুইটা ভ্যালুর সাথে কম্পেয়ার করা লাগবে। সেজন্য আমাদের আরেকটা ভ্যালু এখানে পাস করতে হবে। মানে যদি ওয়াইটাকে পাস করি, ওয়াইয়ের সাথে আমরা কম্পেয়ার করি, আমাদের রেজাল্ট কী আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। -1 এসেছে। আমি আগেই বলেছি থিওরিক্যাল পার্টে, x যদি ছোট হয়, আমরা কম্পেয়ার করেছি x কম্পেয়ার টু ওয়াইয়ের সাথে কম্পেয়ার করেছি, সেক্ষেত্রে আমাদের x-এর ভ্যালু হলো 10, ওয়াইয়ের ভ্যালু হলো 20, তার মানে x ছোট, সেজন্য আমাদের রেজাল্ট এসেছে -1। এখন আমরা ওয়াইয়ের সাথে আবার x-এর কম্পেয়ার করি, ওয়াই এখানে চেঞ্জ করি x দিয়ে দিলাম, তার মানে ওয়াইয়ের সাথে কম্পেয়ার করছি x-এর, 20-এর সাথে 10-এর কম্পেয়ার। ক্লিয়ার? এখন দেখেন আমাদের রেজাল্ট এসেছে 1। তার মানে কি, আমাদের কম্পেয়ারের প্রথম ভ্যালুটা বড়, প্রথম ভ্যালুটা বড় এবং সেকেন্ড ভ্যালুটা ছোট, সেক্ষেত্রে 1 রিটার্ন করেছে। থার্ড যেটা আমি কথা বলেছি, 0 রিটার্ন করবে যখন কম্পেয়ার ইকুয়াল হবে। ওয়াইয়ের সাথে আমরা আবার ওয়াইকে কম্পেয়ার করি, ইকুয়াল, মানে ওয়াইও 20 এবং কম্পেয়ার করেছি 20-এর সাথে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রেজাল্ট এসেছে 0। তার মানে আপনারা বুঝতে পারলেন কম্পেয়ার মেথডে তিনটা ভ্যালু যখন রিটার্ন করে, কোন পারপাসে কোন কোন ভ্যালু রিটার্ন করে সেটা বোঝা গেল। এখন আমরা দেখব স্ট্রিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে কম্পেয়ার মেথডটা। আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে আমরা কম্পেয়ার করেছি সেম টাইপের ডাটা টাইপ ইন্টিজারের ক্ষেত্রে, সেখানে তো আমরা বুঝতে পেরেছি যে এটা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা, কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা বড় সংখ্যা নাকি এটা ছোট সংখ্যা? আমি বলিনি, স্ট্রিংয়ে কম্পেয়ারটা হয় মূলত আলফাবেট আকারে কম্পেয়ারটা হয়। যেই সংখ্যাটা আগে হবে তার মান অবশ্যই ছোট হবে এবং আলফাবেট আকারে, মনে করেন আপনি সাপোজ এ কে ধরে নিতে পারেন 1 এবং বি কে ধরে নিতে পারেন 2 এবং সি কে মনে মনে ধরতে পারেন 3। সেমভাবে কিন্তু কাজ করে স্ট্রিংয়ের বেলা কম্পেয়ার টু মেথডটা। ক্লিয়ারভাবে আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে। প্রিন্টের মধ্যে যদি আমরা str1.compare মেথডটাকে কল করি, কম্পেয়ার টু str2 দিয়ে দিলাম। এখন আমরা প্রিন্ট করি, দেখেন আমাদের রেজাল্ট কি এসেছে -1, কারণ আলফাবেট আকারে -1 এসেছে। কিন্তু কম্পেয়ারের থার্ড যে আমি কথাটা বলেছি 0, সেটা
দুটোটা ভ্যালু সেম হলে 0 হবে, সেটা স্ট্রিংয়ের ক্ষেত্রে, ডাবলের ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে সেম প্রপার্টি মেনটেন করে। কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে হলো যে আলফাবেটের মধ্যে যেটা দূরে থাকবে সেটার মানটাই বেশি। যদি এখানে আমরা এর মধ্যে ক্যাট দিয়ে দিই, কারণ A B C মানে 3 নাম্বার পজিশনে আছে, আমরা যে প্রোগ্রামটা রান করি দেখেন আমাদের আউটপুটের রেজাল্ট এসেছে 1 এসেছে। তার কারণ হলো আমি বলেছি সি তো দূরে, A আগে, তারপরে B, তারপরে C, তার মানে B থেকে C তারপর, মানে ধরতে পারেন 3 তার ফলাফল, সেক্ষেত্রে কম্পেয়ারের আগের ভ্যালুটা বড়, এই জন্য রেজাল্ট এসেছে 1। আমরা যদি str1 এর সাথে 1কে কম্পেয়ার করি, ক্যাটের সাথে ক্যাটেই কম্পেয়ার করি, আমাদের রেজাল্ট আসবে 0। দেখতে পাচ্ছেন রেজাল্ট এসেছে 0। তার মানে আপনারা বুঝতে পারলেন কীভাবে কম্পেয়ার মেথডটা কাজ করে এবং কম্পেয়ার মেথড কোন সময় কোন ফলাফলটা রিটার্ন করে সেটা বুঝতেন। আপনারা যখন বেসিকটা বুঝবেন এবং লজিকটা বুঝবেন, তখন আপনারা যে কোনো জায়গায় যে কোনো পারপাসে জিনিসটা ইউজ করতে পারেন, কারণ আপনি তো জানেন এটার কী কাজ, কোন সময় কোন ফলটা সে রিটার্ন করবে। তার মানে আপনার অসুবিধা হওয়ার কোনো কথাই নেই।